ফের ভারত বাংলাদেশ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে গরু পাচারকারীদের দল। বুধবার গভীর রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকে মুড়িখাওয়া এলাকার ঘটনা। পাচারের সময় বিএসএফ জওয়ানদের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ বাধে। পরবর্তীতে গরু নিয়ে কয়েকজন পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয় এবং একজন ধরাও পড়ে যায়। আর তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড কার্তুজ। আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং এর সাথে আর কারা কারা যুক্ত খোঁজ শুরু করেছে পুলিশ। বিএসএফ এর সঙ্গে পাচারকারীদের একযোগে চলে সংঘর্ষ। গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত বিএসএফ, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। অবশেষে বিএসএফ এর জালে পাচারকারীরা, উদ্ধার আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড কার্তুজ। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে ডিসি। গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত বিএসএফ, আবারও সক্রিয় হয়ে উঠছে গরু পাচার। শিলিগুড়ি মহকুমার যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে মুড়িখাওয়া এলাকায়, সেখানে কিন্তু আবারও গরু পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। এদিন যখনই গরু পাচারকারীরা বা ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করছিল, সেই সময় কিন্তু বিএসএফ এর বাধার মুখে পড়ে গরু পাচারকারীরা। এরপরে কিন্তু বিএসএফ এর সাথে কিন্তু গরু পাচারকারীদের সংঘর্ষ ঘটে। সেখানে কিন্তু একজন বিএসএফ এর জওয়ানের কিন্তু মাথার মধ্যে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপরেই কিন্তু সেখান থেকে বেশ কিছু গরু পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও একজন গরু পাচারকারীকে কিন্তু আটক করে বিএসএফ এবং তার কাছ থেকে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড কার্তুজ কিন্তু উদ্ধার করেছে। সে কিন্তু সেই গ্রামেরই এলাকারই বাসিন্দা। ইতিমধ্যেই বিএসএফ এর তরফ থেকে কিন্তু তাকে কিন্তু ফাঁসিদেওয়া থানা পুলিশের হাতে গতকালই তুলে দেওয়া হয়েছে। আজ তাকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে পুলিশের পক্ষ থেকে। তবে পুলিশ সূত্রে যেটা খবর, তাকে রিমান্ডে নিয়ে এই গ্রামের যে ব্যক্তি ধরা পড়েছে তাদের কে জড়িত রয়েছে, আরো এর সাথে কারা কারা জড়িত রয়েছে তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। তবে সীমান্ত এলাকায় কিন্তু কড়া নজরদারিতে রয়েছে বিএসএফ এর জওয়ানরা। বেশ, ধন্যবাদ ঋষির সঙ্গে থাকার জন্য।